ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ডিয়ার অডিয়েন্স, বরাবরের মতো আজকে আপনাদের মাঝে বহুত ইম্পর্টেন্ট একটি প্রোগ্রামিং এবং টাইমিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ সুমন পাটোয়ারি, সুইং মেশিন রিপেয়ার ইউটিউব চ্যানেলে। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা দেখব জুকি DDL 8000A এই মডেলের সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের কীভাবে মুভিং নাইফের স্পিড বাড়াবেন এবং কমাবেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের যে স্পিড রয়েছে এই স্পিডে কিন্তু আমাদের ট্রিমিং হবে না, সুতায় করেভাবে কাটবে না, এবং অনেক সময় বেশি থাকলেও কিন্তু আমাদের ট্রিমিং হওয়ার পর নিডেল থেকে সুতা বের হয়ে যায় এবং সুতা শর্ট হয়ে বাইর হয়ে যায়। তো সেটা সমাধান করার জন্য এই মুভিং নাইফের স্পিডটা জানা প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা মেশিনের ট্রিমিং করি তখন কিন্তু আমাদের টেকআপ লিভার একদম স্লোভাবে উপরে উঠতেছে, অর্থাৎ আমাদের মেশিনের টেকআপ লিভার যদি স্লোভাবে উঠে অর্থাৎ মেন শেপ কিন্তু একদম স্লোভাবে চলতেছে, যার কারণে আমাদের মুভিং নাইফটাও কিন্তু একদম স্লোভাবে কাজ করতেছে। তো আমরা এই লাস্ট যে যখন সুতা কাটবো বা ট্রিমিং করব তখন সেক্ষেত্রে আমরা কিভাবে এই মুভিং নাইফের স্পিডটা বাড়াবো সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা যদি নর্মালি এম বাটন এবং ইন্টার বাটন প্রেস করি তাহলে সেক্ষেত্রে আমরা এই মেশিনের প্রোগ্রাম নাম্বার 50-তে যেতে পারবো না। তখন সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, এই প্রোগ্রামটা হচ্ছে 50 নাম্বার প্রোগ্রামে। তো আমরা এটাকে অফ করে নিতে হবে। অফ করে এম এবং ইন্টার বাটন প্রেস করে ধরে মেশিনের পাওয়ার যখন অন করবেন তখন আমাদের এই মেশিনের P50 নাম্বার প্রোগ্রাম চলে আসবে। তো আমরা এখানে P50 নাম্বার প্রোগ্রাম পেয়ে গেলাম। আমি এখানে যে 30 আছে আমি এটাকে যদি বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা বাড়তেছে। এখানে সর্বোচ্চ 500 পর্যন্ত করা যাবে। আমি যদি ফুল করে দিই তখন সেক্ষেত্রেও কিন্তু আমাদের এটা সমস্যা, কারণ বেশি যদি স্পিড থাকে তখন সেক্ষেত্রে আমাদের যেই কাজটা হবে, দেখতে পাচ্ছেন মুভিং নাইফ কিন্তু একদম প্রচুর স্পিডে চলতেছে। এত স্পিডে যদি চলে তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের লাস্ট যখন ট্রিমিং হবে নিডেল থেকে আমাদের সুতা বের হয়ে যাবে এবং নিডেলের মধ্যে সুতা শর্ট হয়ে থাকবে, বিভিন্ন সমস্যা হতে পারে। তো এখানে আমরা ডিফল্ট কত থাকবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন 0 থেকে 500। যদি আমরা এটাকে দেখেন, আমি যদি এটাকে 2 করে দিই, একদম স্লো করে দিই, তখন সেক্ষেত্রে কী হয় একটু দেখেন, মুভিং নাইফ কিন্তু আটকে গেছে, অর্থাৎ আটকে গেছে, একদম কাজ করতে পারতেছে না, যার কারণে এরর 7 চলে আসতেছে। তো আমরা এটাকে যে কাজটি করব, এম বাটন এবং ইন্টার বাটন ধরে আমরা মেশিনের পাওয়ারটি অন করব। অন করার পর আমাদের সামনে P68 আসবে। আমরা এটাকে চলে গেল, আমরা এটাকে P50 নাম্বার প্রোগ্রামে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন P50 আসতেছে না, অর্থাৎ আমাদের এটা অফ করে নিতে হবে। অফ করার পরে আমরা এম বাটন এবং ইন্টার বাটন প্রেস করে মেশিনের পাওয়ারটি অন করতে হবে। পাওয়ারটি অন করে দিলাম। এখন আমরা 50 নাম্বার প্রোগ্রাম পেয়ে যাব। এই দেখেন এখন 50 নাম্বার প্রোগ্রাম, এখানে আমি 2 রাখছিলাম যার কারণে একদম স্লো হয়ে গেছে। আমি এটাকে ডিফল্ট 500 তো দেখালাম, 500 পর্যন্ত এটা স্পিড যায়। ডিফল্ট আমরা 250 থেকে 300 এর মধ্যে রাখলে আমাদের এই মেশিনটা স্ট্যান্ডার্ডভাবে ট্রিমিং হবে এবং সুন্দর কাজ করবে। তো আমি এটাকে 300 বা 250 থেকে 300 এর মধ্যে রাখলে স্ট্যান্ডার্ড আমাদের ট্রিমিং সুন্দরভাবে কাজ করবে। আমরা এখন একটু দেখি, দেখেন এখন কিন্তু আমাদের মিডিয়াম একটা স্পিড কাজ করতেছে, একদম বেশিও না একদম কমও না। এই পজিশনে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের ট্রিমিং সুন্দর হবে এবং ভালোভাবে কাজ করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা এবং বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।